ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর দেশ জুড়ে বিজয়ী বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী ফলাফল গ্রহণ করেছেন। এ সময় ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিজয়ীরা। দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী ১১ দলীয় জামায়াত ইসলামী জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে শরিকদের ভেতর জামায়াত ইসলামী ৬৮টি ও এনসিপি ৬টি আসনে বিজয়ী হয়। এছাড়া খেলাফত মজলিস ৩টি আসনে জয়লাভ করেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য আসন লাভ করেছে জামায়াত। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনিরের মতো হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর আয়োজিত অংশগ্রহণমূলক নির্বাচনে প্রধান দুটি জোটের একটি ১১ দলীয় জামায়াত ইসলামী জোট। জোটের সর্ববৃহৎ শরিক বাংলাদেশ জামায়াত ইসলামী লড়েছে ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি ৩০টি আসনে এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ৬৮টি আসন লাভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে জয়লাভ করেন। হেভিওয়েট প্রার্থীদের ভেতর দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা ১২, মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী ২, মীর আহমদ বিন কাশেম ঢাকা ১৪, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা ১৬, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া ৩ আসন থেকে বিজয় হয়েছেন। জোটের অন্যতম শরিক দল এনসিপি জয় পেয়েছে ৬টি আসনে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, হান্নান মাসুদ নোয়াখালী ৬, আখতার হোসেন রংপুর ৪, আতিকুর রহমান কুড়িগ্রাম ২ এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। রাজধানীর মোট ২০টি আসনের ৬টিতে জয় পেয়েছে জামায়াত ইসলামী জোট। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা ৫ আসনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের কাছে যে সিট আর জেলা প্রশাসকের অফিসের যে ফলাফলের মধ্যে আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা আজকেই চেক করে আমরা পুনঃগণনার লিগ্যাল বেজ পেলে আমরা পুনঃগণনার আবেদন করার চিন্তা করছি। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, দ্রুততম সময়ের মধ্যেই ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এ নিয়ে দেখুন নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাযজ্ঞ। নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর মৃত্যু ও নির্বাচনে ২জন প্রার্থীর বিষয়ে আদালতের শুনানি থাকায় ২৯৭টি আসনে শিগগিরই গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন সচিব বলেন, নিয়ম অনুসারে গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবারের নির্বাচনে গণভোটে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে সংস্কারের পক্ষে বিজয়ী হয়েছে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। পরিবর্তনের পক্ষে ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপুল বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুসারে দ্রুততম সময়ে তারা শপথ গ্রহণে আশাবাদী। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। নির্বাচনের কারচুপি নিয়ে কেউ অভিযোগ করলে প্রমাণের দায়িত্ব তাদের বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়।
যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। ঢাকার বিভিন্ন আসনে পরাজিতদের বেশ কয়েকজন নির্বাচন নিয়ে অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর দেশজুড়ে বিজয়ী বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী ফলাফল গ্রহণ করেছেন। এ সময় ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিজয়ীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে তা জনগণের সেবা ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচিত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। তো এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব, জনগণের জন্য, জনগণের সেবায়। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 5টি আসনের সংসদ সদস্যদের উপস্থিতিতে সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়া হয় এবং নির্বাচিত সদস্যদের হাতে ফলাফল হস্তান্তর করা হয়। জনগণই যে এই ক্ষমতার উৎস, যেটা জনগণই যে রাষ্ট্রের মালিক, সেটা কিন্তু দীর্ঘদিন পরে এই নির্বাচনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ভোট দিয়ে নির্বাচিত করায় রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করার কথা জানিয়েছেন তিনি। এখানে সেভাবেই আমরা কাজ করব যাতে মানুষের কল্যাণ হয়, আল্লাহ তাআলার নির্দেশ পালিত হয়, আর এই কারণে যা আমার ভালো অর্জন হবে সেটা আখেরাতে যে জীবনের শুরু আছে শেষ নাই, সেখানে আমরা পাবো। দিনাজপুর 6 আসনের বিজয়ী বিএনপির প্রার্থী AZM জাহিদ হোসেন তার প্রতিক্রিয়ায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এলাকার উন্নয়নের কথা বলেন। আমরা আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে জনগণ কর্তৃক গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, প্রতিটি প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য, দেশের সত্যিকার অর্থে কর্তৃত্ববাদিতা থেকে দেশকে সত্যিকার অর্থে তার যে নিজস্ব সাংবিধানিক যে কাঠামো এটার মধ্যে পরিচালনা করার যে দায়িত্ব দিয়েছে, সেটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি পালন করতে পারি, তাহলেই গুম, খুন, শহীদ এবং পঙ্গুত্ববরণকারী সেই সমস্ত মানুষগুলোর আত্মা শান্তি পাবে। কুমিল্লার 11টি আসনের নির্বাচিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী ফলাফল গ্রহণ করেন। নির্বাচনে কুমিল্লার 11টি আসনের মধ্যে 8টিতে বিএনপি, 1টিতে জামায়াত ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। রংপুর 4 আসনের 11 দলের বিজয়ী আক্তার হোসেন তার প্রতিক্রিয়ায় নতুন বাংলাদেশ গড়ার কথা জানান। বারবার এই কথাটা বলছিলাম আপনাদেরকে, যা আগে হারা গাছে রেজাল্ট পাবলিশ হবে, তারপরে কাউনিয়ার পীর গাছে রেজাল্ট পাবলিশ করা লাগবে। আমি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, আমি সে কথাটা রক্ষা করছি ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হয়ে পটুয়াখালী 3 গলাচিপায় 10 মিনা এলাকার সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সারা দেশে তার আসনটি উন্নয়নের রোল মডেল হবে বলেন নুরুল হক নূর। আজকের এই ভোটের মধ্যে দিয়ে জনগণ আসলে আমার উপরে যে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আমার এখন চিন্তা হচ্ছে এই যে আমি কমিটমেন্ট করেছি যে আমি এমপি হলে তাদের জন্য কি কি করব, সেটা একটা বাস্তবায়ন করা, এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে। সুনামগঞ্জ 2 আসনে বিজয়ী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন একই আসনে পরাজিত জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নির্বাচনের ফলাফল পর্যন্ত ছিল বিদেশি গণমাধ্যমগুলোর সম্প্রচার। এদিকে নির্বাচনে জয়ী দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত। দেখুন সাদাত শাওনের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। 300টি সংসদীয় আসনের 212টি আসন নিজেদের ঝুলিতে নিয়েছে বিএনপি জোট। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, জেনজি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে লিখেছে, নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছেন, এমন শিরোনাম করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের ফলাফল গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এদিকে নির্বাচনে জয় পাওয়া বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সাথে ঐতিহাসিক এই বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে ভবিষ্যৎ সরকারের প্রতি ইঙ্গিত দেন তিনি। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বার্তায় তিনি জানান, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করছে। পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। নির্বাচনে বিএনপিকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ফলাফলকে গণতন্ত্রের বিজয় উল্লেখ করেন। অন্যদিকে বিএনপির জয়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে নতুন সম্পর্কের রচনার অপেক্ষায় চীন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী 11 দলীয় জামায়াত ইসলামী জোট 77টি আসনে জয়লাভ করেছে, যেখানে শরিকদের ভেতর জামায়াত ইসলামী 68টি ও এনসিপি 6টি আসনে বিজয়ী হয়। এছাড়া খেলাফত মজলিস 3টি আসনে জয়লাভ করে। সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে এই জোট। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য আসন লাভ করেছে জামায়াত। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনিরের মতো হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর আয়োজিত অংশগ্রহণমূলক নির্বাচনে প্রধান দুটি জোটের একটি 11 দলীয় জামায়াত ইসলামী জোট। জোটের সর্ববৃহৎ শরিক জামায়াত ইসলামী লড়েছে 179টি আসনে, জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিয়েছে 20টি আসনে। জাতীয় নির্বাচনে এবারই ইতিহাসে সর্বোচ্চ 68টি আসন লাভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে জয়লাভ করেন। হেভিওয়েট প্রার্থীদের ভেতরে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 আসন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, এটিএম আজহারুল ইসলাম রংপুর 2, মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2, মীর আহমদ বিন কাশেম ঢাকা 14, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3 আসন থেকে বিজয়ী হয়েছেন। জোটের অন্যতম শরিক দল এনসিপি জয় পেয়েছে 6টি আসনে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, হান্নান মাসুদ নোয়াখালী 6, আক্তার হোসেন রংপুর 4, আতিকুর রহমান কুড়িগ্রাম 2 এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4 আসন থেকে বিজয়ী হয়েছেন। খেলাফত মজলিসের 2 অংশ 3টি আসন লাভ করে। রাজধানীর মোট 20টি আসনের 7টিতে জয় পেয়েছে জামায়াত ইসলামী জোট। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 7 জন নারী প্রার্থী বিজয় লাভ করেছেন। তাদের মধ্যে একজন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিএনপি মনোনীত। তাদের মধ্যে 2 জন মন্ত্রী পরিষদেও স্থান পেতে পারেন। বিজয়ী হওয়ার পর নিজ এলাকার উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। হাসান জাভেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন দল থেকে 81 জন নারী প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জামায়াত সহ ইসলামী দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। 81 জনের মধ্যে 7 জন সরাসরি ভোটে বিজয় লাভ করেন। তারা হলেন বিএনপির শামা ওবায়েদ, তিনি ফরিদপুর 2 আসনে
খেলাফত মজলিসের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। আমার নগরকান্দা সালতা উন্নয়নের জন্য আমার যে পরিকল্পনা সেটা আমি বাস্তবায়ন করতে চাই। আমি যে ইশতেহার দিয়েছি নগরকান্দা সালতার জন্য এটা আমি বাস্তবায়ন করতে চাই। ফরিদপুর ৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ বিজয়ী হন। তিনি প্রয়াত সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। তার কাছে পরাজিত হন জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল তাওয়াব। সচেতন হতে হবে নারীদেরকে, তাদের কি অধিকার তার সম্বন্ধে তাদের জানতে হবে। তা না হলে তো তারা বুঝবে না যে তারা কতটা নিগৃহীত, কতটা বঞ্চিত। তো তাদের জন্য আমি কাজ করব। নাটোর ১ আসনে ধানের শীষের প্রতীকে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি প্রয়াত সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। জনগণ আস্থা রেখেছেন এবং এই আস্থাটাকে আমরা সম্মান করতে চাই, কাজ করে দিতে চাই। প্রতিশ্রুতির জায়গা থেকে বলতে চাই, অনেক প্রতিশ্রুতি দিয়েছি, সবগুলোকেই আমরা সার্থক করার জন্য কাজ করে যাব। সিলেট ২ বিশ্বনাথ ও উসমানীনগর আসনে বিজয়ী হয়েছেন বিএনপির গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লোনা। তিনি বিপুল ভোটের ব্যবধানে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীকে পরাজিত করেন। বিএনপির আরেক প্রার্থী আফরোজা খানম রীতা মানিকগঞ্জ ৩ আসনে বিপুল ভোটে জয়ী হন। বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাইদ নূর রীতার কাছে পরাজিত হন। ঝালকাঠি সদর ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি ২ আসন, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। জামাত ইসলামের প্রার্থী এস এম নেয়ামুল করিমকে বিপুল ভোটে পরাজিত করেন তিনি। আর বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে হাস প্রতীকে জয়লাভ করেন। তার কাছে পরাজিত হন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবিব। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে ৫ বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে। নির্বাচিত হওয়ার পর ভোটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। বললেন, আগামীর দেশ গঠনে নিজেদের সম্পৃক্ত করবেন এবং নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাবেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা, পর্যবেক্ষণ ও করণীয় নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও নির্দেশনা তুলে ধরা হয়। বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠক রাত ১০টায় শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে ঢাকা ৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লাহ ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভুয়া রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন এবং প্রয়োজনে উচ্চ আদালতে রিট করা হবে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন। দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন ঢাকা ১৪ সংসদীয় আসনে বিএনপির দলীয় পরাজিত প্রার্থী সঞ্জিদা আসলাম তুলি। শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের তিনি জানান, ঢাকা ১৪ আসনের ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেছেন তিনি। এছাড়া ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমও ভোট কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি তুলেছেন। অভিযোগকৃত কেন্দ্রসমূহের ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ তদন্ত করা হোক। আমরা রিকাউন্ট চাই এবং প্রশাসনিক কুর সুব্যবস্থা চাই। বাংলাদেশ থেকে এই ভোট চুরির নাটকের কালচার বন্ধ করতে হবে।